এই যে দেখতেছেন মিকি মিয়া গোসলের ভয়ে লুকিয়ে আছে ডামের নিচে। এই যে সবাইকে আসলাচ্ছে গোসলের ভয়ে, গোসল করাবে দেখে। হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম একটা নতুন একটা ভিডিও। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই যে আমি আর আয়ান বাবা চলে যাচ্ছি মিকি মিয়ার গোসল করানোর জন্য। মিকি মিয়া তো অস্থির হয়ে আছে পালানোর জন্য, সবাইকে থাফাচ্ছে কামড় দেওয়ার জন্য। অনেক দুষ্ট হয়ে গেছে, একটুও শান্ত মতো বসে না, শুধু তিরিং বিরিং স্প্রিংয়ের মতো নড়তেই থাকে। এখন আমি মিকি মিয়ারে গোসল করাবো ডাব শ্যাম্পু দিয়ে। আমি আয়ান বাবাকে দিয়েছিলাম মোবাইলটা ধরতে, আর যা তা অবস্থা করছে। এই যে মিকি মিয়ারে গোসল করিয়ে দিচ্ছি। গোসল করানো হয় না, গোসল করানোর পর মিকি মিয়া অনেক সুন্দর হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কি কিউট না? মিকি মিয়ারে দেখলে অবশ্যই মাশাল্লাহ বলবেন। মিকি মিয়া অনেক দুষ্ট। এই যে দেখেন দাঁড়ায় যাচ্ছে। আমি তো অনেক কষ্ট করে ওরে গোসল করাইছি। মিকি মিয়াকে অনেক দুষ্টামি করে আর অনেক কামড়াকামড়ি করে। কার কার এমন মিকি মিয়ার মতো ছোট্ট ছোট্ট বিড়াল আছে, আর কার কার বিড়াল পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আমার আম্মুর একটুও পছন্দ না, বলে যে এটাকে দূরে নিয়ে যাও, দূরে সরাও, ময়লা করে ফেলে। সারা দুনিয়া ঘুরে এসে বিছানায় উঠে যায়, ময়লা করে, গায়ের মধ্যে উঠে যায়। আমার আম্মুর একটুও পছন্দ না। এমনি দেখতে পছন্দ করে, কিন্তু গায়ে উঠলে একটুও পছন্দ করে না, বলে যে নামাজ হবে না নাকি। কিন্তু কি করব, আমার তো খুব পছন্দ মিকি মিয়াকে। আমার খুব শখ ছিল পার্সিয়ান একটা বিড়াল পালানোর জন্য, কিন্তু কী করব, ইনশাল্লাহ একদিন পার্সিয়ান একটা বিড়াল নিয়ে আসবো। এই যে মিকি মিয়ার অলমোস্ট গোসল শেষের পথে। মিকি মিয়া যাওয়ার জন্য কি করতেছে, মিকি মিয়ার লেঞ্জা ধরে দিলাম এক টান, আর আয়ান বাবা পানি ঢেলে দিচ্ছে, পানি নিয়ে দিচ্ছে ঢাম থেকে। এই যে মিকি মিয়াকে এখন আমি সুন্দরভাবে কাপড় পেঁচিয়ে রোদে দিব। মিকি মিয়া অনেক কাঁপতেছে, এই যে অনেক কাঁপতেছে। কি কিউট না? সবাই মিকি মিয়াকে দেখে মাশাল্লাহ বলবেন। এই যে দেখেন মিকি মিয়ারে এখন আমি একটা ওড়না পেঁচিয়ে রাখবো যাতে পানিগুলো শুকায়। এই যে আমার আম্মু একটা ওড়না দিয়ে গেল মিকি মিয়াকে মোছানোর জন্য। অনেক দুষ্ট মিকি মিয়া। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।